একদমই দেখুন, এসআইআর এর গল্প মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ভুয়ো ভোটার আছে বলে আপনাদের মনে থাকবে। এই যে পার্লামেন্টের ভিতরে আজকে সাল দেখলেন, কালো এই গলায় জড়ানো, ও তো ছুঁড়েও দিয়েছিলেন। উনি তো পার্লামেন্টে তো অনেক কাজ করেছেন। দেখুন, এই রাজ্যে ভুয়ো ভোটার রয়েছে এই বলে চিৎকার করতেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো বেসিক্যালি মানুষকে এই নির্যাতন করার মানে শুরুয়াত যদি কেউ করে থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তিনি এই রাজ্যে বলেছিলেন যে এই রাজ্যে আমি বেঁচে থাকতে এসআইআর হবে না, অথচ উনি জ্যান্ত মমতা ব্যানার্জি কোর্টে ঢুকে যাচ্ছেন, জ্যান্ত মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন, আর যাদের হতে দেব না, যাদের স্বার্থে বলেছিলেন তার সেই মানুষগুলো মৃত, সেই মৃতদের পরিবার নিয়ে জ্যান্ত মমতা যাচ্ছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি জ্যান্ত থাকা অবস্থায় এসআইআর হবে না। আসলে এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা। তিনি একদিকে অফিসার সাপ্লাই না করে নির্বাচন কমিশনকে দিয়ে মানুষকে অত্যাচার করাবেন, তারপরে নিজেই সাধু সাজার জন্য পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনকে পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন এবং পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশনে পরিণত করে নিজের ওই পাবলিসিটিটা নেবেন, এবং তারপরে এসে বেসিক্যালি আজকের মানে পুরো প্রসিডিংসের মানে সাম অ্যান্ড সাবস্টেন্স কি বিগ জিরো। কোনো ইন্ট্রিম অর্ডার হয়েছে, মানুষের নির্যাতন কমেছে, আপনি ওই যে নির্বাচন কমিশন বললো যে ওরা অফিসার সাপ্লাই করেনি, তার কাউন্টার আর্গুমেন্ট দিতে পেরেছেন, কাউন্টার ডাটা দিতে পেরেছেন, কিচ্ছু পারেননি। কি পেরেছেন? ওই তৃণমূল কংগ্রেসের অমুক পেজ তমুক পেজে মমতা ব্যানার্জির এআই করার ছবি, তাকে একটা সিনিয়র গাউন ধরিয়ে দিয়েছেন, দিয়ে একটা এআই করার ছবি, মমতা ব্যানার্জি আপনাদের অধিকারের জন্য লড়ছে। কিসের লড়ছে ভাই? যদি মমতা ব্যানার্জিকে দিয়ে ওটা রাজ্যের অধিকারকে যদি প্রোটেক্ট করতে হয় তাহলে বুঝতে হবে তার থেকে খারাপ অবস্থা কোনো রাজ্যের হতে পারে না।